সালাম আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন যুক্ত হব একজন আপুর সাথে অডিও কলের মাধ্যমে। তবে আবারও বলি, অডিও কলের মাধ্যমে। এই আপুটার কণ্ঠ যতটা সুন্দর আপনারা শুনলে বুঝতে পারবেন, একবারে এই বয়সটা কম। কত বছর বয়স আপু? প্রথমে আগে এটা বলেন, তারপর সালাম। আপুর বয়স কত? কত? 16 বছর? আচ্ছা, কি নাম আপনার? একটু জোরে কথা বলেন। এইভাবে কথা বলবেন সেম আমার সাথে, ঠিক আছে? যাতে দর্শক আপনার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পারে। কেন আসছেন এই ভিডিওর সামনে? ভিডিওর সামনে আসলাম, অনেক কষ্ট পাই ভাইয়া। আচ্ছা, আমার ভিডিওতে বাবা নাই, মা নাই। বলুন। নানুর কাছে থাকি, নানু স্ট্রোক করছে। আচ্ছা, তো এখন আপনি আসছেন কেন সেটা তো বলতে হবে। এর জন্য আসলাম, যদি কোনো মানুষ আমার পাশে দাঁড়ায় এই বিপদের সময়, আমি তার জীবন সঙ্গী করবো। আচ্ছা, একটু জোরে কথা বললেন, আপনার কথাগুলো নেটওয়ার্ক কারণে আমি কথাগুলো বুঝতেছি না। তারপর আবারও রিকোয়েস্ট করবো, কথাগুলো আবার বলুন। আসসালামু আলাইকুম, আমার বয়স 16 বছর। হুম, আমার নাম ফারিয়া, বাট বাবা নাই, মা নাই। জি, আমার বাড়ি চাটকিল। আচ্ছা, নানুর কাছে থাকি, নানু স্ট্রোক করছে। আচ্ছা এখন এই বিপদের সময় যে আমার পাশে দাঁড়াবে তার কি আমি মনের মানুষ বানাবো। আচ্ছা, আপু থাকেন কোথায়? চাটকিল। আচ্ছা, প্রিয় দর্শক, সাতকিল থেকে যুক্ত হয়েছে আপু, আপনারা শুনতে পেলেন। আসলে ব্যাপারটা হয়েছে, উনি মনের মানুষের জন্য আসছে। এখন মনের মানুষের জন্য আসছে, মনের মানুষটা হচ্ছে, মনের মানুষটা হলেই তারপরে বিয়ে। আপনার কাছে শুনতে চাই যে আপু, আপনার মনের মানুষটা যদি আপনাকে মানে অপেক্ষা করতে বলে, করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। বয়সটা কেমন চাচ্ছেন আপনার মনের মানুষের? বুড়ো হোক, জোয়ান হোক, কালো হোক, ধলা হোক, একজন হলে হবে আমার বিপদের সময় যে পাশে দাঁড়াবে। কোনো সমস্যা নেই? আমার মা নাই, আমার বাবা নাই, আমার ছোট একটা বোন আছে। আচ্ছা, আপনার মাও নেই, বাবাও নেই, আপনার ছোট একটা বোন আছে নাকি? হ্যালো, কথা বাবা শুনতে? ফালায় হয়ে চলে গেল, মা বিয়ে বসে চলে গেল, কাকারা বাড়ি গাড়ি দখল করে তাড়ায় দিল। এখন নানু এসে, নানু স্ট্রোক করে, আমি অনেক অসুস্থ, অনেক মানে বিপদে পড়ে আইলাম। যদি কোনো মানুষ আর কি সহযোগিতা করে, পাশে দাঁড়ায়। আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন এক এক করে অনেক তথ্যগুলো। আসলে আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করি ওনার ততটুকু তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। দুর্ভাগ্যবশত আসলে আপনার মনে যে প্রশ্নটা ধাক্কা খাচ্ছে, আমরা হয়তো সেই প্রশ্নটা তাকে করছি না। তো এই জন্য আপনি কি করবেন, আপনি নিজেই সরাসরি নাম্বারটা নিয়ে কল দিয়ে সরাসরি আপনি নিজে ফোন দিয়ে, ফোনের মাধ্যমে আপনি তথ্যগুলো নিতে পারবেন বা যাচাই বাছাই করতে পারবেন, বা হচ্ছে আপনার আরো তথ্য প্রয়োজন হলে তার থেকে সরাসরি প্রশ্ন করে নিতে পারবেন। আর এই আপুটা আসলে মনের মানুষটা চাচ্ছে, যদি আপনারও মনের মানুষের প্রয়োজন হয় তাহলে আপুকে সরাসরি কল দিবেন। আপু, এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, কিছু আছে? ইমু আছে, ফোনটার দোকানে। আচ্ছা, তাহলে আপনার হাতে এটা কি ফোন? বাটাম সেট ভাইয়া। আচ্ছা, বাটাম বাটাম সেট হইলেই চলবে, বাটাম সেট দিয়ে কথা বলতে পারলে হবে। ভাই, তো যার মা নাই, বাবা নাই, তারা বাড়িতে সব পূরণ করবে। ওরে আল্লাহ রে, মা বাবা যার নাই তার অনেকজন আছে, এগুলো বলে লাভ নেই। কারণ আপনার মা নাই, ঠিক আছে, বাবা নাই, এগুলো শুনলে এখন অনেক দর্শক আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে আপনার সাথে আপনার এই দায়িত্বটা নিতে চাইবে। বুঝতে পারছেন আপু? আলহামদুলিল্লাহ, নিতে পারলে তো ভালো। এটা তাহলে আপু আছে আর কি, একটা ভাঙা মোবাইল, সেটা দোকানে। বুঝতে টাকার পারছি, জন্য আনতে পারতেছি না। বুঝতে পারছি। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন, বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন। তা আপু ভালো থাকেন, আর কিছু বলবেন আপনি? আগে যে পরে আগে যে যদি মানে আমার বলা আছে যে যদি খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন, তাহলে ফোন দেওয়ার দরকার নেই। যে জীবন সঙ্গী হবে ভালো মনের মানুষকে ফোন দিলেই চলবে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার কথা হচ্ছে যে জীবন সঙ্গী হতে পারবে সেই যাতে ফোন দেয়, হ্যাঁ? জি। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।